রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। একজন যুবক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা, লাত, মানাত, উজ্জা, কাফেরদের দেবতাদের নাম ছিল লাত, মানাত, উজ্জা। এই উজ্জা, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার জন্য দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করে সেটা সে অবজার্ভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো পৃথিবীর সকলের থেকে প্রিয়, তার কাছে ভালো লাগতেছে। আব্দুল উজ্জার বাবা ছিল না, সে ইন্তেকাল করেছে। আব্দুল উজ্জার যে সম্পদ ছিল সেই সম্পদ তিনি বড় হওয়ার আগ পর্যন্ত তার চাচা লালন পালন করে তাকে বড় করেছে। তারপর তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, তাকে চলাফেরার জন্য গাড়ি দিয়েছে। তৎকালীন সময় চলাফেরার জন্য ঘোড়া ছিল, উট ছিল। এগুলো দেওয়ার পরে আব্দুল উজ্জা তা দিয়ে চলাফেরা করছে। আব্দুল উজ্জার কাছে রাসূলের কাজগুলো খুব ভালো লেগেছে। হঠাৎ একদিন আব্দুল উজ্জা বলছে, ওগো চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এত ভালো কাজ করে, তার কাজগুলো তোমার কাছে কেমন লাগে? চাচা, আমার কাছে খুব ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো দেখে আব্দুল উজ্জা বলছে, ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাজগুলো দেখে আমার প্রাণ জুড়ে যায়, আমি চাই ইসলাম গ্রহণ করতে। আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোমাকে আমি লালন পালন করে বড় করেছি, তোমার বাবা ছিল না, তোমার কেউ ছিল না, তোমার অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, ঘর দিয়েছি, বাড়িও দিয়েছি, তোমার জন্য যাতায়াতের ঘোড়া দিয়েছি, এত কিছু দিয়েছি, তারপরও তুমি কেন মুহাম্মদকে ভালোবাসো? এর সৌন্দর্য লাগিয়ে দিয়েছেন কে? চোখের সৌন্দর্য কে লাগিয়ে দিয়েছেন? যুবক ব্যাকুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখনই কথা হয়, যুবক বলছে, না, এই কথাগুলো আমি শুনতে পারি না, আমার অন্তরে ধাক্কা দেয়, অন্তরে ব্যথা পাই। সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জা বলছে, ও চাচা, ইসলাম আমি গ্রহণ করবই, আপনি যা বলেন আমি ইসলাম গ্রহণ করে নিব। মুহাম্মদ লাত, মানাত, উজ্জা কাউকে বিশ্বাস করে না। মুহাম্মদ এদের উপরে কোনো ফেথ নাই। এদের উপরে যখন ফেথ নাই, তার উপরে যদি তুমি বিশ্বাস করো, ইসলাম যদি তুমি কবুল করো, তোমাকে যা দিয়েছি সব ফেরত দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা বলছে, আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। আব্দুল উজ্জা বলেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করার পরে চাচা বলছে, আব্দুল উজ্জার চাচা বলছে, ও আব্দুল উজ্জা, তোমার পরনে যা আছে সব খুলে দাও। প্রথমে সম্পদ নিলেন, গাড়ি বাড়ি যা আছে সব নিলেন, চলাচলের জন্য যে ঘোড়া দিয়েছিলেন, উট দিয়েছিলেন, সেগুলো নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আব্দুল উজ্জা তাওয়াক্কুল করছে কার উপরে? তিনি কে? আল্লাহ একজন আছে না নাই? সবার আল্লাহ আছে কিনা? চিৎকার করুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা এবার কোনো চিন্তা করলেন না, আল্লাহর দিকে ফেথ নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আব্দুল উজ্জা বললেন, আমার সব দিয়ে দিতে পারি। চাচা বললেন, আব্দুল উজ্জা, তোমাকে যে কাপড়গুলো আমি পরিয়েছি ওটা আমার টাকার কেনা, তোমার গায়ের কাপড়গুলো তুমি খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বেঈমান হতে পারে মানুষ? গায়ের কাপড় পর্যন্ত কেউ খুলে নেয়? বলেন, আপনার যত বড় শত্রু হোক, গায়ের কাপড় কি কেউ খুলে নেয়? গায়ের কাপড় খুলে নেন আব্দুল উজ্জা। তার লজ্জাস্থানকে ঢাকার জন্য চেষ্টা করছে, সাল বাকল দিয়ে দৌড়ে গিয়ে মায়ের কাছে বলছে, ওগো মা, দরজাটা খুলে দাও, কি হয়েছে দেখো মা। মা বলছে, বাবা তোমার কি হয়েছে? মা তাকিয়ে দেখে সন্তান উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করছে, ও আব্দুল উজ্জা, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বলছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারকে আমার ভালো লেগেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, সেই জন্য আমার চাচা আমার কাপড়গুলো খুলে নিয়েছে। ও মা, তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমাকে একটা কাপড় দিয়ে দাও, সে কাপড়টা নিয়ে আমি মদিনায় যেতে চাই, আমার রাসূলের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার এই কথা শুনে মা এভাবে চোখ ধরে মা তাকে একটা সেরা কাপড় দিলেন, সেরা কম্বল দিলেন। কম্বলের কাপড়টা দিয়ে আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানকে ঢেকে নিলেন। সমস্ত শরীরটা ঢাকা যায় না, কোন রকম লজ্জাস্থানটাকে ঢেকে মদিনায় চলে গেলেন আব্দুল উজ্জা। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে সব খুলে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার কারণে আজকে এই অবস্থা। আব্দুল উজ্জার নাম রাসূল পাল্টিয়ে দিলেন। বাবে জিবরিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রবেশ করালেন। বাইতুল্লাহর বাবে জিবরিল নামে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে প্রবেশ করালেন। নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মানে হলো উজ্জার দাস, উজ্জার গোলাম। লাত মানাত উজ্জা এদেরকে দাসত্ব করতো, এদের গোলামি করতো মানুষেরা, কাফেররা, বেদিনেরা, বেঈমানেরা। আব্দুল উজ্জা
এই নামটা তার ভালো লাগেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল উজ্জার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন সেখানে থাকতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের যখন অনেক ক্ষুধা লেগে যায়, আমরা যখন ক্ষুধার তাড়নায় খাবার পাই না, ঠিক ইন দি মিন টাইম আমরা বারবার চিন্তা করি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখব। রাসূলুল্লাহর চেহারাকে যখন আমরা দেখি তখন সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন দয়ার নবীর চেহারা এত সুন্দর, এত মজার চেহারা, এত সুন্দর রূহানী চেহারা, যে চেহারার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। তাবুকের যুদ্ধ এসে করাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবুকের যুদ্ধের সময় কার কি আছে নিয়ে আসো, তোমাদের সকলকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। 30,000 সৈন্যের ব্যবস্থাপনার জন্য যা কিছু প্রয়োজন, টাকা অর্থ করে যা আছে সবগুলো তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সবাই ব্যাকুল হয়ে গেলেন তাবুকের যুদ্ধে জয়েন করার জন্য। সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা এক একজনে নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে নিয়ে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো ইসলামের জন্য আমরা বিসর্জন দিতে চাই। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলছে, ও আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নাই, আমি কিছু দিতে পারলাম না। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুকের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে, রক্ত দিয়ে, শাহাদাতের নাজরানা পেশ করে আমি এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। রাসূল আব্দুল্লাহ যুল বাজাদাইনের কষ্টটা বুঝতে পারলেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইনের কষ্ট বুঝতে পেরে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, কে আছো, গাছ থেকে একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য একটা কাছের বাকল, সাল বাকল ছিঁড়ে আনা হলো। সেই বাকলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইনের হাতের মধ্যে সুন্দর করে বেঁধে দিয়ে বললেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর শরীরের রক্তকে তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম সবাই দেখতে লাগলেন আব্দুল্লাহ যুল বাজাদাইনকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবা বর্ণনা করছেন, আব্দুল্লাহ যুল বাজাদাইনকে যখন গাছের সাল বাকল দিয়ে এভাবে বেঁধে দিলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে চেয়েছিলাম, সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে কেন এটা করলেন? তা থেকেও আমি বঞ্চিত হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরে পড়ে বিছানায় পড়ে মারা যাও, তবু আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুকের প্রান্ত থেকে যখন তাবুক প্রান্ত থেকে সকল জয়ী ঝামেলা মিটে গেল, 3-4 দিন যাবত আব্দুল্লাহ যুল বাজাদাইন অত্যন্ত জ্বরে আক্রান্ত, অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ যুল বাজাদাইন বেডে পড়ে আছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন জ্বর হওয়ার পরে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন ইন্তেকাল করলেন। রাসূল শুনতে পেলেন আব্দুল্লাহ যুল বাজাদাইনের ইন্তেকালের খবর শুনলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ যুল বাজাদাইন ইন্তেকাল করছেন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা সবাই প্রস্তুত করে নিয়ে আসো, আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইনের জানাজার নামাজ ইমামতি করার জন্য রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের জানাজা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি এই লাইটটাকে ধরে রাখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে লাইটটা ধরে রাখলেন। কে একজন কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, শব্দ করে শোনালেন। আবু বকর আর ওমর দুজনে আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটাকে কাঁধে তুলে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর আর ওমরের নেতৃত্বে আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা নিয়ে আসা হচ্ছে। আরো অনেক সাহাবীরা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোমার ভাইকে অত্যন্ত তাজিমের সহিত কবরে রাখো, তোমার ভাই যেন কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটাকে কবরে রাখলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটাকে যখন কবরে রাখলেন, সাহাবায়ে কেরাম দেখলেন সে আর কেউ নয়,
কবরে যিনি দাঁড়িয়ে আছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে যিনি রিসিভ করবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে কবরে রেখে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে সুন্দর করে তার কবরটাকে দাফন করলেন পাথর দিয়ে কবরটাকে ঢেকে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় কি আফসোস, ওই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে আমি হতাম, আমার ভাগ্যটাই না খুলে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে